ইরানের সাথে রক্তক্ষয়ী লড়াইয়ে সামরিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। কি আছে সেই শুনানিতে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানের সাথে চলমান সংঘাতের জেরে মার্কিন বিমান বাহিনী তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। 12 মে মার্কিন সিনেটের এক শুনানিতে উঠে এসেছে যুদ্ধের ময়দানের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোল এজেন্সির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত 39টি বিমান হারিয়েছে। সিনেট শুনানিতে ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা এড কেস জানান, ইরানের আকাশসীমা ও এর আশেপাশে অভিযান চালাতে গিয়ে এসব বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা দ্য ওয়ার জোনের তথ্যমতে মার্কিন বিমান বাহিনী এ পর্যন্ত প্রায় 13,000 ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে 39টি বিমান বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও 10টি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় ইরানের আকাশসীমার ভেতরে একটি অত্যাধুনিক F-35 লাইটনিং 2 যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হওয়া এবং একটি বোয়িং E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হওয়ার মতো গুরুতর দাবি করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হওয়া এই পাল্টাপাল্টি আক্রমণে তেহরান তাদের আকাশসীমায় মার্কিন শ্রেষ্ঠত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ওয়াশিংটনের ভেতরেই এখন প্রশ্ন উঠছে বিশাল সামরিক বাজেটের এই সরঞ্জামগুলোর সুরক্ষা নিয়ে। যুদ্ধের আর্থিক হিসাব মেলাতে গিয়ে পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স জানান, ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় $29 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তবে এই হিসাবে সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি বা প্রস্তুতির খরচ অন্তর্ভুক্ত নয়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, 40 দিনের এই যুদ্ধে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে আস্থার সংকট এখন প্রবল। ইসলামাবাদে আয়োজিত কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও নৌ অবরোধ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি থামেনি। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা কাটেনি এখনো। বিশ্লেষকরা মনে করছেন, বড় অঙ্কের আর্থিক ক্ষতি এবং 39টি যুদ্ধবিমান হারানোর এই তথ্য মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে বেশ চাপে ফেলবে। সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে তেহরানের অনড় অবস্থান আর ওয়াশিংটনের এই বিপুল ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে কোন পথে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।